আল্লাহ বললেন নামাজ কায়েম করো, এটা করণীয়। যাকাত আদায় করো, এটা করণীয়। নামাজ কায়েম করতে বলছে আল্লাহ। নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েম বলে নিজে নামাজ পড়া, পরিবারের লোকগুলোকে নামাজের কথা বলা, সমাজের লোকগুলোকে নামাজের কথা বলা, বাংলাদেশের প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা করা, সারা পৃথিবীর সব মুসলমান যেন নামাজি হয় এই চিন্তা করা, এটাকে বলে নামাজ প্রতিষ্ঠিত করা, কায়েম করা। আজকে আপনি এশার নামাজ পড়লেন, ঘরের লোকগুলো এশার নামাজ পড়লো না। জিজ্ঞাসা করলাম ঘরের লোকদেরকে নামাজ পড়তে বলছেন, হেরা পড়লে পড়ুক, না পড়লে নয়, আমার কি? তাহলে আদর্শ সমাজটা হবে কিভাবে বলেন? আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই ওই জায়গায় যে ছেলেগুলা বৈশা দুষ্টামি করতেছে তাদেরকে কিছু বলছেন? হ্যাঁ, দুষ্টামি করলে আমার কি? আপনি মুরব্বী হিসাবে যে বললেন আমার কি, এরা দুষ্টামি করলে, এই যে বলেন নাই, আদর্শ সমাজ গঠনে আপনি ভূমিকা রাখেন নাই। কারণ ওই যুবকরা আপনার এই সমাজের অংশ, আপনার পরিবারের লোকগুলো আপনার সমাজের অংশ। তাদেরকে আপনি সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। আজকে আমি আপনাদের এখানে বয়ান করে যাইতেছি, আবার 1 বছর পরে আপনারা একটা মাহফিলের আয়োজন করবেন, কেউ আসবে বয়ান করবে। এখন এই 1 বছর এই ওয়াজ কারা করবে? ওয়াজ আপনারা প্রত্যেকে ওয়াজ করবেন। হুজুর আমরা প্রত্যেকে কি ওয়াজ করব? আমরা মাইকে যেগুলা বলি জোরে, আপনি এটা আস্তে আস্তে প্রত্যেককে বলতে হবে। যেমন আমি আজকে মাইকে বললাম তোমরা নামাজ কায়েম করো, এটা আল্লাহ বলছে, আপনি এই কথাটা প্রত্যেককে বলতে হবে, ভাই নামাজ পড়তে হবে। তোমরা যাকাত আদায় করো, এটা আমি মাইকে বললাম, সবাই শুনলেন। এই এলাকায় যারা যাকাত দাতা আপনি জানেন, কিন্তু যাকাত দেয় না, ওরেই বুঝাইতে হবে তুমি যাকাত দাও। কারণ এই সমাজে অনেক দরিদ্র মানুষ আছে, তোমার যাকাতে এই দরিদ্র মানুষগুলার অর্থনৈতিক উন্নতি সাধন হবে, আল্লাহ তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করবে, এটা আপনার দায়িত্ব। যাকাত দাতা আপনার সমাজের অংশ, আর যাকাত যিনি পাবে তিনিও আপনার সমাজের অংশ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। তাহলে করণীয় এই বিষয়ে আলোচনা চলতেছে। সূরা আনআমের 151 নম্বর আয়াতে কি বলে আল্লাহ দেখেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। ওয়াযারু তোমরা ছেড়ে দাও